নমস্কার বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আপনাদের কাছে আরেকবার এলাম। বিষয়টা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষক সমাজের প্রতি, শিক্ষাকর্মীদের প্রতি আমাদের কিছু বক্তব্য তুলে ধরার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। বিশেষ করে এই নভেম্বর মাস, ঠিক এক বছর আগে এই অক্টোবর নভেম্বর মাসটা খুব আমাদের রাজ্যে একটা উত্তাল সময় ছিল, বিশেষ করে শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে একটু বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে বর্তমানে ট্রান্সফারটা নিয়ে একটা শিক্ষাকর্মীদের মধ্যে উদ্দীপনা শুরু হয়েছে জানেন। আমি মূলত বলছি যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং আপার প্রাইমারি স্কুলগুলোর কথা বলছি, তার শিক্ষক শিক্ষিকাদের কথা বলছি, শিক্ষাকর্মীদের কথা বলছি। আর ঠিক গত বছর এই সময়ে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল সেটা হচ্ছে স্টাফ প্যাটার্ন নিয়ে। আমি এটা শুরু করার আগেই একটা কথা আমি উল্লেখ করতে চাই। সর্বজন শ্রদ্ধেয় গোপাল কৃষ্ণ গোখিল বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। ঠিক একইভাবে আমি বলতে চাই যে শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে হোয়াট BTEA, বেঙ্গল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, বাংলা থেকে যেটা আমরা বলি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, হোয়াট BTEA থিংস টুডে, আদার্স থিংস আফটার সেভারাল ইয়ার্স। মানে আমি যেটা বলতে চাইছি যে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এখন যেটা ভাবে সেটা কয়েক বছর পরে বাকিরা ভাবতে শুরু করে আর কি। কেন এই কথাটা বললাম আমরা? না, আপনারা জানেন যে আমাদের রাজ্যে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশনটা ইন্ট্রোডিউস করতে অনেক সময় লেগেছিল। বাকি শিক্ষক সংগঠন কি বলেছিল জানি না আমরা, কিন্তু আমি আমার শিক্ষা আন্দোলনের শুরু থেকেই দেখে আসছি যে BTE কিন্তু এই দাবিটা তুলেছিল যে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন করা হোক, 2 ইয়ার্স গ্র্যাজুয়েশনটা ভারতবর্ষে কোথাও চলে না। অবশেষে সেটা চালু হয়েছে, মানতে বাধ্য হয়েছে। স্টাফ প্যাটার্ন নিয়ে আমরা যখন গত বছর স্টাফ প্যাটার্নটাকে আমরা সমর্থন করলাম, মূলত দুটো জিনিসকে সামনে রেখে। আমরা জানি যে শিক্ষকদের কাছে সবচেয়ে বড় ইস্যু এখন সেটা হচ্ছে জানেন আপনারা যে স্টেট লেভেলের রিক্রুটমেন্ট হওয়ার ফলে বিভিন্ন জেলার শিক্ষকরা বহু দূরে তারা পোস্টিং পেয়েছেন। তো তাদের বাড়ির কাছাকাছি আসার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। কারণ বাড়ির খুব কাছাকাছি না থাকলে মানে হোল হার্টেডলি এফোর্ট দেওয়াটা খুব কষ্টকর এবং মানসিকভাবে সেটা সম্ভব নয়। তো আমরা এটাকে ভেবে এবং নতুন যাতে নিয়োগটা হয়, সেই নিয়োগের জন্য যে ভ্যাকেন্সি দরকার, আপনারা জানেন যে এখন NCTর গাইডলাইন অনুযায়ী 3টে ক্যাটাগরিতে ভাগ করে নিয়োগ করতে হবে: আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারিকে নিয়ে তো কোনো বিবাদ নেই, কিন্তু মূলত নর্মাল সেকশন আমাদের রাজ্যে একটা অদ্ভুত ব্যাপার চালু ছিল বহুদিন ধরে। নর্মাল সেকশন, সেটাকে কেন আপার প্রাইমারি এবং সেকেন্ডারিতে ভাগ করা হবে এটা নিয়ে অনেকে বিতর্ক তোলেন। আমরা প্রথম থেকেই বলে আসলাম যে পদের বিভাজন না ঘটালে, এবং আমরা বারবার করে এটাও বলেছিলাম যে এই বিভাজন যেটা হচ্ছে সেটা কিন্তু এখন অ্যাপ্লিকেবল নয়। যখন রিটায়ার করবে, মানে যখন অবসর গ্রহণ করবে, তখন একটা নর্মাল পোস্টে যেটা PG বা অনার্স PG পোস্ট আছে সেটা গ্র্যাজুয়েট হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমাদের রাজ্যে কিছু শিক্ষক সংগঠন আছে এবং কিছু মঞ্চ গজিয়ে উঠেছে, তারা এটাকে চরমভাবে বিরোধিতা করতে লাগলো। এবং আমরা যেহেতু সমর্থন করেছি, আমাদেরকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করতে শুরু করলো এবং সেই আক্রমণটা শালীনতা সমস্ত সীমাকে লঙ্ঘন করেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন তারা দেখেছেন, বিশেষ করে এই ফেসবুক গ্রুপগুলোতে আর কি কুৎসিতভাবে আক্রমণ করা হয়েছে। কিন্তু সময় পরিবর্তন হলে মানুষ একটা সময় বুঝতে পারে, যদি কোনো ভুল করে সে ভুলটাও বুঝতে পারে, শুধরে দিতে পারে আর কি। এখন যখন সরকার ট্রান্সফার পোর্টালটা খুলে দিয়েছে আমাদের দাবি মেনে, অনলাইন ট্রান্সফার পোর্টালটা মিউচুয়াল, তখন জটিলতা যেটা দেখা দিল, তাকে কেন্দ্র করে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখন কিন্তু শিক্ষকরা বুঝতে পারলেন যে স্টাফ প্যাটার্নের কি প্রয়োজনীয়তা ছিল, কেন স্টাফ প্যাটার্নটাকে আমরা সমর্থন করেছিলাম।
এটা না বুঝে কিছু লোক উল্টো পাল্টা মানুষকে বোঝাতে শুরু করলেন, শিক্ষকদের বোঝাতে শুরু করলেন, বিশেষ করে শিক্ষিকাদের বোঝাতে শুরু করলেন যে আপনাদের অবনমন ঘটানো হবে, আপনাদের ডিগ্রেডেশন করে দেওয়া হবে, আপনাদের মাইনে কমিয়ে দেওয়া হবে, নতুন বেতন কমিশন যেটা আসছে তাতেও মাইনে কমিয়ে দেওয়া হবে। এইসব বিভ্রান্তিমূলক মিথ্যা প্রচার করে শিক্ষকদের একটা ভুল পথে পরিচালিত করল। তো আমরা মনে করি যে শিক্ষক সমাজের কাছে সেই বার্তাটা আমরা দিতে চাই যে এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, এখন কিন্তু নর্মাল সেকশনের অনেক পিজি টিচার তারা আপার প্রাইমারিতে যেতে কিন্তু তাদের আপত্তি নেই। আবার আমি বলছি, আমার কাছে অনেকেই এরকম রেগুলার ফোন করছেন, তারা অনুরোধ করছেন আমাদের কাছে যে উচ্চ মাধ্যমিকের শিক্ষক যারা তারা তারাও ট্রান্সফারের স্বার্থে, তারা বাড়িতে ফিরে কাছাকাছি চলে আসার স্বার্থে, তারা এমনকি উচ্চ প্রাথমিকে যেখানে অনার্স পিজি পোস্টে কেউ যদি কাজ করে থাকেন তার সঙ্গেও কিন্তু আপোষ বদলে নিতে রাজি হয়ে যাচ্ছেন এবং আমাদেরকে অনুরোধ করছেন যে আমরা যাতে শিক্ষা দপ্তরকে এটা বোঝাই, এটা রাজি করাই। এবং আপনারা জানেন যে এই ট্রান্সফারকে কেন্দ্র করে আবার কিছু মঞ্চ গজিয়ে উঠেছে। তারা সরকারের কাছে যখন যাচ্ছে তাদের কাছে এই কথাটা শুনতে হচ্ছে যে আপনারাই তো বিরোধিতা করেছিলেন গত বছর তার স্টাফ প্যাটার্নকে, এখন আপনারা বলছেন কেন যে উচ্চ মাধ্যমিককে আপার প্রাইমারি সেকেন্ডারিতে পাঠিয়ে দিন বা যেতে চাইলে দিয়ে দিন বা অ্যালাউ করে দিন। তাহলে বিষয়টা এমন দাঁড়ালো কি যে আমার নিজের স্বার্থ যখন জড়িত আছে তখন কিন্তু আমি এটা মেনে নেব। তো স্বাভাবিকভাবে আমি যেটা বলছি যে শিক্ষা আন্দোলনটা কিন্তু এরকম হঠকারী ভাবে বা হঠাৎ করে কিছু মানে চিন্তা ভাবনা মাথায় এলো, আমরা সেটাকে ই করতে চাইলাম, সেটা কিন্তু হবে না। এটা একটা ধারাবাহিকতা আছে, এর একটা হেরিটেজ আছে। তো স্বাভাবিকভাবে আপনারা নিশ্চয়ই যারা বুঝতে পারছেন যে গত বছর এই সময়টাতে যারা আমার বিরুদ্ধে বিশেষ করে মানে অনেক নেতিবাচক কথাবার্তা বলেছেন, প্রচার করেছেন, আজকে তারা নিজেরাই মুখ দেখাতে পারছে না। কারণটা হচ্ছে কি, তারা বুঝতে পেরেছে যে আমরা সম্পূর্ণ মিথ্যার উপর দাঁড়িয়ে, সম্পূর্ণ ভিত্তিহীন বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা লড়াইটা করছিলাম এবং মানুষকে বিভ্রান্ত করছিলাম। আজকে আমি বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষকদের আমি বলবো যে শিক্ষা আন্দোলনটা কিন্তু মানে ওই অন্যান্য যে ক্ষেত মজুর বলুন বা কৃষক সেবা বলুন বা মুটিয়া মজুর ইউনিয়ন এইসব যেগুলো আছে আর কি, তাদের মতো নয়। এটা একটুকু মানে চিন্তাশীল মানুষদেরই আন্দোলন বলতে পারেন। তো স্বাভাবিকভাবে সেখানে আমি কোনো হঠকারীভাবে কিছু হঠাৎ করে দেবো সেটা কখনো সম্ভব নয়। আগামী দিনে কোনো কিছু করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। তার সাথে সাথে আমরা যেটা বলি যে ট্রান্সফার সংক্রান্ত যে বিষয়টা দাঁড়িয়েছে, আমরা চেষ্টা করব যে এটাকে যাতে আরো বেশি স্বচ্ছ করা যায়, সেটা সরকারের কাছে সেটা এই অ্যাপিলটা আমরা নিয়ে যাচ্ছি, অলরেডি গিয়েছি আমরা। তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আরও চেষ্টা করব যাতে স্বচ্ছ হয়। অনলাইন ট্রান্সফারে যখন হবে বলে আমি বলেছিলাম, তখনও অনেক লোক কিন্তু বিদ্রুপ করেছে। এখন তারাই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেন যে না, আপনি যেটা বলেছিলেন সেটা ঠিক, এবং অনলাইন ট্রান্সফার কয়েকদিনের মধ্যেই পোর্টাল খুলে দেবে, তখন আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবেন। এই স্টাফ প্যাটার্নের যে ব্যাপারটা আমি বারবার করে বলছি যে এটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে। আমরা যখন প্রস্তাব দিয়েছিলাম যে স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী বলুন বা প্রধান শিক্ষক যাদের পদ আছে আর কি, সেই পদগুলোকে অনলাইনে যাতে দেখা যায় বা বিকাশ ভবনের ওয়েবসাইটে বা পোর্টাল থেকে যদি একবারে সঙ্গে সঙ্গে দেখে নেওয়া যায় আর কি, বা রিটায়ারমেন্টের দিন যাতে সেটা শূন্য পদ হিসেবে ঘোষিত হয় আর কি, যেটা ডিআই অফিসে পিপি সিস্টেম যেটা আছে সেটা যাতে বাতিল করা হয়। সেই প্রস্তাবটাও যখন রেখেছিলাম তখনও কিন্তু অনেকে বিদ্রুপ করেছিলেন, এটা কি ধরনের প্রস্তাব, এটা হয় নাকি? দশকের পর দশক এই সিস্টেম চলে আসছে, সেটাকে আবার বাতিল করা যায়? হ্যাঁ, বাতিল করা যেতে পারে, কারণ তার বাস্তবতা আছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার সেটা মেনে নিয়েছে। এবং আর কিছুদিনের মধ্যেই বিকাশ ভবনের পোর্টাল থেকেই কিন্তু সারা রাজ্যের কোথায় কোন স্কুলে শিক্ষক পদ শূন্য আছে সেটা কিন্তু তারা বসে দেখে নিতে পারবে। এবং বছরের পর বছর যে শূন্য পদ পড়ে থাকতো, যেগুলো ডিআই অফিস থেকে পিপি বের করতে মানে জুতোর সুতলাও পর্যন্ত ক্ষয়ে যেত, তার জন্য কাউকে ডিআই অফিসেও ছুটতে হবে না। এমনিতেই স্কুল থেকেই আপলোড করলেই মুহূর্তের মধ্যে সেটা বিকাশ ভবন, বা আমরা সেটাও বলেছি যে এমন একটা সিস্টেম চালু করুন যাতে করে ওই একদম মানে রিটায়ারমেন্টের দিন ডেট অফ রিটায়ারমেন্ট তো প্রত্যেকে দেওয়াই থাকে, তাহলে অটোমেটিক্যালি যাতে সেটা ভ্যাকেন্ট ডিক্লেয়ার হয়ে যায়। যদি না কোনো আনইউজুয়াল ঘটনা ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে ওইটাকে
রিটায়ারমেন্ট ধরে নিয়ে তাদেরকে শূন্যপদটা ঘোষণা করে দেওয়ার ব্যাপারটা, সেটাও বিকাশ ভবন খুব সিরিয়াসলি দেখছে। সম্ভবত হয়ে যাবে বা আমাদের দাবিটা মেনে নেবে। এরকম একটার পর একটা আমরা কিন্তু মানে ইতিবাচক শিক্ষক সমাজের স্বার্থে কাজ করে যাচ্ছি। আর একটা কথা আমি বলি যে জানি উপকার করলে, মানুষের ভালো করলে অনেক আঘাত পেতে হয়, এটা এর উদাহরণ অতীতেও আছে। আর বিশেষ করে যারা অকর্মা আর কি, কিছু করেন না আর কি, বাড়িতে বসে বসে সবকিছু সুযোগ সুবিধা নেব বলে যারা মনস্থির করে বসে থাকেন, আর অলস মস্তিষ্ক যাদের নতুন নতুন চিন্তা ভাবনা যাদের মাথায় আসে না বা যারা চিন্তা করতে পারে না, তারাই কিন্তু আমাদেরকে বেশি করে সমালোচনা করে। তো সমালোচনা করার অধিকার আছে সবাইকে, কিন্তু আক্রমণ করার অধিকার নেই। যাই হোক, শিক্ষক সমাজের উদ্দেশ্যে আমরা এটা বলবো যে আগামী দিনে একটু সাবধান থাকবেন কোনো ফাঁদে পা দেওয়ার আগে। বিশেষ করে এই যে নতুন নতুন বহু মঞ্চ গজিয়ে উঠছে। আর আরেকটা সবচেয়ে বড় ব্যাপার যেটা এখন দেখছি আমরা এই সরকারের আমলে, যে শিক্ষা আন্দোলনটা বেশ ভালো একটা ইনকামের জায়গা হয়ে গেছে কিছু কিছু লোকের কাছে। একটা ভালো ইনকামের জায়গা, একটা ভালো উইদাউট ইনভেস্টমেন্টে ভালো একটা ইনকামের জায়গা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তাতে কিন্তু নতুন প্রজন্মের কিছু শিক্ষকও জড়িয়ে যাচ্ছেন। এরাই কিন্তু সার্বিকভাবে শিক্ষা আন্দোলনকে কলুষিত করছে। তো স্বাভাবিকভাবে এই ট্র্যাপ থেকে এটা আবার আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনারা মনে করছেন যে এই যে অরাজনৈতিক মঞ্চ নাম দিয়ে যারা করছেন তারা ভেরি মাছ কিন্তু রাজনীতিটাই করছে। এবং আপনি দেখবেন তাদের পেছনে কিন্তু প্রথাগত দু একটা শিক্ষক সংগঠন, যাদের মূল মোটিভ বাজার থেকে টাকা তুলে নেওয়া আর কি, তারাই কিন্তু মদতটা দিচ্ছে। একটু ভালো করে তলিয়ে দেখলে বুঝতে পারবেন। অ্যাটলিস্ট আমাদের কাছে তো সেই ধরনের খবর টবর আছে আর কি। যাই হোক, আগামী দিনে এইসব অরাজনৈতিক মঞ্চ বলুন যাই বলুন, এগুলোর প্রতি ভালো করে দৃষ্টি রাখুন। আর আমরা যেটা বলবো যে মানুষের উপকার করলে যেমন মানুষ মানে কি বলা যায় যে অনেক সময় আঘাতও করতে পারে, যেটা বিদ্যাসাগরের জীবনে হয়েছিল। আপনারা জানেন যে একটা তো ঘটনা জানেন যে বিদ্যাসাগর স্টেশনে একজন লোকের সঙ্গে দেখা হয়েছে, তিনি তাকে দেখলাম মানে খুব কুৎসিত ভাষায় আক্রমণ করলো, বিদ্যাসাগরকে বিচ্ছিরিভাবে আক্রমণ করলো। তখন বিদ্যাসাগর কিন্তু খুব মৃদুভাবে, অত্যন্ত বিনয়ীভাবে তাকে ডেকে বললো, হ্যাঁ ভাই, আমি তো তোমার কোনোদিন উপকার করিনি। তো স্বাভাবিকভাবে মানে এটা একটা বড় শিক্ষা আমাদের কাছে, যে উপকার করলে যে মানুষের কাছ থেকে আঘাত আসতে পারে, এবং সেটা সুশিক্ষিত লোকেদের কাছ থেকে আরো, শিক্ষিত লোকের কাছ থেকে আরো বেশি করে, এটা এখন আমি কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি বা বুঝতে পারছি। যাই হোক, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। যদি আপনারা আমাদেরকে সমর্থন করেন তা ভালো, না সমর্থন করলে আরো ভালো, কিন্তু আমরা আমাদের কাজ এবং গঠনমূলক কাজ আমরা আগামী দিনে এভাবেই চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। নমস্কার।